আপু, আপনার হাজবেন্ড কি কোনো কাজ করেন না? তার কি কোনো ইনকাম সোর্স নাই? প্রত্যেকটা ব্লগেই তো দেখি আপনার সাথে থাকতে। সরি, কিছু মনে করবেন না, জাস্ট একটু প্রশ্ন করলাম। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আমরা কিভাবে এত টাকা পয়সা ইনকাম করি, এন্ড আমরা দুই হাজবেন্ড ওয়াইফ সারাদিন ধরে এত ঘোরাফেরা করেও আমাদের লাইফস্টাইল কেমন এত সুন্দর করলাম। আজকের ভিডিও সহ এর আগেও আরো 5টা ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিয়েছি আমাদের দুইজনের ইনকাম সোর্স সম্পর্কে। সেনাবাহিনীর চাকরি, পুলিশের চাকরি, সরকারি চাকরি, টিচারের চাকরি, এই সকল চাকরি বাকরি ছাড়া কি টাকা ইনকাম করা যায় না? বর্তমান সময়ে এসে মানুষ দিনে 40-50টা কেক বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে, আর আমি কিনা বিগত 3-4 বছর ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি, আর আমি কেন বড়লোক হব না? এই যে দেখেন আমাদের হেয়ার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করছি বিগত 3 বছর থেকে। প্রথম দিনে 2-3টা সেল করলেও এখন কিন্তু শত শত মানুষ প্রতিদিন আমাদের প্রোডাক্ট ব্যবহার করে। আমার হাজবেন্ড এন্ড আমি আমাদের হ্যামিলি ফ্যাশন হাউসের ওনার। একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রথমেই কিন্তু অনেক বড় হয়ে যায় না, ছোট থেকেই আস্তে আস্তে বড় হয়। তবে হ্যাঁ, একটা ভালো প্রোডাক্ট আপনি যদি একটা কাস্টমারের হাতে তুলে দেন, সেই একটা কাস্টমার থেকে 5জন কাস্টমার জানবে, আর 5জন থেকে 10জন জানবে, এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার কাস্টমার বাড়বে। আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরাই ব্যবহার করি, আর সেটা জলজান্ত প্রমাণ কিন্তু সংগ্রামে। এই তো প্রায় কয়েক মাস আগে ওর চুল কেটে দিয়েছিলাম, খুবই কম সময়ের মধ্যে ওর চুল কত তাড়াতাড়ি লম্বা হয়ে গিয়েছে, আপনারা কি খেয়াল করেছেন? আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে সংগ্রামের চুল আগে কোকড়ানো ছিল, আর এখন দেখেন কতটা স্ট্রেট হয়ে গিয়েছে। সেখানে একটা আপু কমেন্ট করেছে, আপনাদের তেলটা ব্যবহার করে আমার মেয়ের চুল অনেকটা স্ট্রেট হয়েছে। আসলে এরকম একটা কমেন্ট না, এরকম হাজার হাজার কমেন্ট রয়েছে আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস পেজে। তোমরাও যারা অনেক সিল্কি এবং জটা মুক্ত চুল চাও, তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা পারচেজ করে নাও। আমি আমার প্রোডাক্টের পেজটি ক্যাপশনে দিয়ে রাখছি, শুধুমাত্র গিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড কেন কিছু করে না? তো যেখানে আমরা দুইজন ব্লগিং করে বিজনেস করে, আমার কিন্তু 3টা পেজ, তো এই সবকিছু করে আমরা যেখানে একটা সরকারিজীবী চাকরিজীবীর থেকেও একটা ভালো মান্থলি একটা ইনকাম করি, সেখানে আমার হাজবেন্ডকে এক্সট্রা ভাবে কেন চাকরি করতে হবে? যেখানে আমরা এই প্ল্যাটফর্ম থেকে কাজ করে মাসে লাখ লাখ টাকা কামাতে পারতেছি, সেখানে কেন আমার হাজবেন্ডকে আমি বাইরে চাকরি করতে দিব? চাকরি করার যখন সময় আসবে, যখন আমরা এগুলা কাজ করতে পারবো না, তখন করবে, প্রবলেম কোথায়? সো আপনাদের প্রশ্ন ছিল এটাই। তো আমাদের ব্লগিং, বিজনেস, এই সবকিছুই আমাদের একটা ইনকাম সোর্স। মানুষের সময় সুযোগ সবসময় কিন্তু একরকম থাকে না। তো আপনার যদি কোনো প্রতিভা থাকে, আপনার প্রতিভা অনুযায়ী সেটা সময় মতো কাজে লাগে। সময় কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আজকে শুয়ে বসে আছেন, কালকে কিন্তু আপনার ইনকাম নাও থাকতে পারে, বা আপনি সুস্থ নাও থাকতে পারেন। সো আপনার রক্ত মাংস গরম থাকতে থাকতে ইনকাম করে নিন। আমি কিন্তু বলছি না ব্লগিং করতে, আমি বলেছি যে আপনাদের যার যেই প্রতিভা আছে সেই প্রতিভাকে কাজে লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। বাপের বাড়ি কাছে হতে এখন না গিয়ে 10 দিন 15 দিন করে থাকতে ইচ্ছা করে না, কারণ যখন তখন ইচ্ছা হলেই চলে যায়, আবার আব্বু আম্মু যখন তখন চলে আসে। তো সবসময় তো আব্বু আম্মুর সাথে দেখা হয়, সবসময় থাকা হয়। তো ওইভাবে আসলে বাপের বাড়িতে গিয়ে এখন থাকতে ইচ্ছা করে না। আর আস্তে আস্তে আসলে এখন অনেক ধরনের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, অনেক অনেক ধরনের ব্যস্ততার লাইফ পার করছি, যার কারণে কোথাও গিয়ে কয়েকদিন থাকতে পারি না। আর এই যে আপনারা দেখেন যে আমরা কয়েকদিন পর পর বা একদিন পর পর একটু বের হই, আসলে এটা আমাদের কাজের মধ্যে একটু পড়ে। তো মাঝে মাঝে ট্যুর প্ল্যান করি, 7-8 দিনের ট্যুর। ওই সময়টা আসলে আমরা অনেক প্যারা, অনেক কাজ মাথায় রেখে কিন্তু আমরা বাইরে ঘুরতে